নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। গত পর্বে আমি সিলেকশন টুলের ব্যবহার দেখিয়েছি। এই পর্বে আমি ফেদারের ব্যবহার দেখাবো। ফেদারের কাজ হচ্ছে সিলেকশনকৃত এরিয়াটাকে স্মুথ করে দেওয়া। সিলেকশন টুলের আন্ডারে কন্ট্রোল পেলে আপনারা ফেদার পেয়ে যাবেন। ফেদারের ভ্যালু 0 পিক্সেল রেখে একটি বৃত্ত অঙ্কন করলাম, দেন কালার অ্যাপ্লাই করলাম, দেন ডিসিলেক্ট করলাম। এবার ফেদারের ভ্যালু 30 রেখে একটি বৃত্ত অঙ্কন করলাম, দেন কালার অ্যাপ্লাই করলাম, দেন ডিসিলেক্ট করলাম। দুইটি বৃত্তের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 0 পিক্সেল রেখে অঙ্কন করা, আর এটা হচ্ছে 30 পিক্সেল রেখে অঙ্কন করা। অর্থাৎ ফেদারের ভ্যালু যদি আপনি বাড়ান সেক্ষেত্রে সিলেকশনের এজটা স্মুথ হয়ে যাবে। এখন আমি একটা ওয়ে দেখাইলাম যেভাবে ফেদার অ্যাপ্লাই করা যায়। আপনি একটি সিলেকশন নিয়েছেন, এখন মনে হলো ফেদার দেওয়ার প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি যদি এখানে 20 পিক্সেল রাখেন, তারপর যদি কালার অ্যাপ্লাই করেন, ডিসিলেক্ট করলেন, এখানে কিন্তু ফেদার অ্যাপ্লাই হয় নাই। ফেদারে যদি 0 থাকে, তারপর যদি আপনি অঙ্কনটি করে ফেলেন, তারপর যদি আপনার মনে হয় যে এখানে ফেদার দেওয়ার প্রয়োজন, সেক্ষেত্রে সিলেকশনের উপরে মাউস রেখে রাইট বাটন চাপ দিলে আপনি ফেদার অপশনটি পেয়ে যাবেন। এখানে একটা ক্লিক করলে ছোট্ট একটি ডায়ালগ বক্স ওপেন হবে। এখানে আপনি ফেদারের ভ্যালু দিয়ে ওকে দিবেন, দেন কালার অ্যাপ্লাই করলেই ফেদারটি অ্যাপ্লাই হয়ে যাবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভালো লেগেছে। আর এই ধরনের টিউটোরিয়াল দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।